শহরে যখন আইছি চাচার নামে এখন কেস দিয়েই যাই। আঙ্গারে সিরাজগঞ্জের মানুষজন যারা তারা এই কথাটা বুঝবেন। তো আমি এরকম ঢাকা শহরের গুলিস্তানে বিশেষ একটা কামে আইছিলাম। আইসাহিরা তারা সেই মানুষের মতো মনে হইলো যে তাইলে আমি যাই চকবাজার যাই। চকবাজার ব্যবসা বাণিজ্যের এলাকা। পরে হাঁটতে হাঁটতে লাইগে হ্যাঁ গোলাপসার মাজার ওখান থেকে একটা গাড়ি তুটলাম। 20 টাকা ভাড়া নিল, আমাকে নামাই দিল চকবাজার। খালি বিজনেস আর বিজনেস, ব্যবসা দেয়া বড়া। মনে হইলো তাহলে এখান থেকে কিছু কেনাকাটা কইরা বেচা টেচা যায় নাই। তাই এখন খেলনার দোকানে ঢুকলাম। ঢুইকা হেরা মাথায় ঘুরে গেল গা। একেবারে আমরা যে বলগুলা কিনি দোকানে 100 টাকা 50 টাকা কইরা, সেই বলগুলোর পাইকারি দাম 10 টাকা। এই যে 100 টাকার দামের পাইকারি দাম 25 টাকা। এই যে খেলনা গুনাল দেখতেছেন, এই যে রিমোট কন্ট্রোলের গাড়িগুলা পাইকারি দাম 120 টাকা 150 টাকা কইরা, আমরা কিনি 600 টাকা কইরা। এই যে মনে করেন যে বিভিন্ন ধরনের খেলনা এখানে যা দেখতেছেন, আমরা যেগুলা বাজার থেকে কিনি 100 150 200 টাকা করে, এগুলোর দাম এখানে পাইকারি রেট 50 টাকা 20 টাকা। আমার হাতে যে ক্যালেটা দেখতেছেন না, এই ক্যালেটার পাইকারি রেট 25 টাকা করে। পরে মাথার মধ্যে বুদ্ধি আসলো যে এটা যেহেতু 25 টাকা করে দাম, দোকানে বেচে 60 টাকা করে। পরে তো মনে করেন যে প্রায় 1200-1300 টাকার মাল কিনলাম। কিনা হেরা হাতে নিয়ে হেরা মনে হলো আর ভিতরে ঢুকি দেখি কি অবস্থা। এর মধ্যে আমি চিন্তা নিচ্ছি যে এই 25 টাকা করে যে মালগুলা কিনলাম, কেলেগুলা, এগুলা আমার বাড়ি হলো বাসা বা বৌদ্ধ মন্দিরের এদিক। তাহলে মিডওয়ে বাসে কইরা বাসা বা বৌদ্ধ মন্দিরকে চাইছি 15 টাকা ভাড়া দিয়া। নেমে হেরা এখন 5 টাকা দিয়ে মাস্ক কিনা মুয়ে হাতে লাগা একটা করে দোকানের ভিতরে ঢুকলাম। আর সালাম দিয়ে কইলাম যে বাচ্চা করে খেলনা গেলে লাগে নাকি। তো আমি কিন্তু এখন চকবাজারে আছি, এই ভিডিও দেখতেছেন, কিন্তু হাঁটতেছি আর এগুলা ভাবতেছি। তো যে কথা সেই কাম, চকবাজারের আরো জিনিসপাতিগুলো দেখলাম, যে আইডিয়া নিলাম যে পরবর্তীতে টেহা কাছে বেশি আসছিল না। তো যখন টেহা নিয়ে আসি তখন কি কেনা যায় না কেনা যায় মুইরা দেখা পরে এই বৌদ্ধ মন্দির নাইমা মোটামুটি এই 1200 টাকার যে মাল কিনছিলাম, মালগুলা প্রায় 1800 টাকা বেচছি। এক দোকানদার নিবার চায় না, এবার করতে করতে লাস্টে এক দোকানদার ব্যক্তি রেখে দিল 26 প্যাকেট। প্রত্যেকটা প্যাকেটে আমি 35 টাকা, তারপরে 33 টাকা 30 টাকা করে বেচালাই দিছি। আসলে ব্যবসার মধ্যে একটা আলাদা মজাই আছে দেখলাম। মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমি 1200 টাকা মাল বেচালাইছি। প্রায় কত 1700 টাকার মতো বেচছি মনে হয়, আমি ভুলে গেলাম গা। আর এর মধ্যে আমার খরচ আছিল প্রায় 40-50 টাকার মতো, বাস ভাড়াও আছিল। সব মিলে আপনারা যারা স্টুডেন্ট আছেন, যাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, তারা কিন্তু এক সপ্তাহখানেক এই যে আমার মতো যদি চকবাজার ঘোরেন, মনে করেন যে খালি ব্যবসা, এই 5-7 হাজার টাকা নিয়ে যদি আপনি চকবাজারে যান আর আপনি টাকা কামাই করবার চান, অটোমেটিক টাকা কামাই হবেই হবে।